যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এখন দশম দিনে পৌঁছেছে। পশ্চিম এশিয়া জুড়ে চলমান এই যুদ্ধ পরিস্থিতি আর কতদিন স্থায়ী হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কতদিন চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ থামানোর বিষয়ে তিনি এককভাবে সিদ্ধান্ত নেবেন না, বরং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নির্ধারণ করা হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন নাকি নেতানিয়াহুর মতামত বিবেচনায় নেওয়া হবে। এর জবাবে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি বিবেচনা করেই যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু একসঙ্গে কাজ না করলে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের বড় ক্ষতি করতে পারত। তার ভাষায়, ইরান ইসরায়েল এবং আশেপাশের অঞ্চল ধ্বংস করার পরিকল্পনা করছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে সেই হুমকি মোকাবেলা করছে বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান সংঘাতের সূচনা হয় গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এরপর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। ইরানও পাল্টা হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর। এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ যুদ্ধের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। ইন্ডিয়া সহ বেশ কয়েকটি দেশ কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। তবে যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্প এর আগেও মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালাতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেছিলেন। এরই মধ্যে ইরানে নতুন নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দেশটি তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছে। ওই পদে দায়িত্ব পেয়েছেন মোস্তাফা খামেনি, যিনি নিহত নেতা আলী খামেনির ছেলে। নতুন নেতার ঘোষণার আগেই ওয়াশিংটন থেকে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হোয়াইট হাউস চাইলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিরতা আরও বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি বাজার এবং কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে।